লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মন্দিরা, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো, আমরা তো কেউ বাঘ ভাল্লুক নই। আচ্ছা, তুমি যে এই পাফ নিচ্ছ, এটা কতদিন ধরে? যে অতীত আমি কারোর সাথে শেয়ার করতে চাই না, পাফ নেওয়া এসব তারপর থেকে। পাফ নেওয়া, অ্যাংজাইটির ওষুধ, এসব সবই এখন আমার সঙ্গী। ওই কোথায় সব? এই তো মেজগিন্নি তোরসা সব রয়েছো। এ কি রোহিত ভাইয়া, দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো এসো। আচ্ছা, আলাপ করিয়ে দিই। এই হলো আমাদের জিজু, মানে আমাদের জামাইবাবু। আর উনি আমাদের একজন দাদা, রোহিত দা। আর এই হলো মন্দিরা। মন্দিরা, এই দাদা কি করে জানো তো? ওই মনের ভেতরে ধরো কোনো ক্ষত আছে বা টেনশন, অস্থিরতা, এগুলো সব বের করে আনে। কি করে বলো তো? কথা বলে বলো। আরে কি হলো, পালাচ্ছ কোথায়? এই তোরসা শোনো, এই একটু খাবার দাবার আছে, দাও দাও ওকে দাও। হ্যাঁ। মন্দিরা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন বসুন। মেয়েটি নিজের আব্রু সম্বন্ধে অত্যধিক সচেতন। কেন? আরে বাবা, খাবার দাবার নিয়ে এসেছি, সবাই মিলে একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে তো। এই রোহিত, তুমি পান্তুয়া খাবে তো? হ্যাঁ, সে তো অবশ্যই। বলছি রাজীব দা, এই মেয়েটির সঙ্গে বোধহয় কোনো ফিজিক্যাল, মানে শারীরিক নির্যাতনের কোনো ঘটনা ঘটতে পারে অতীতে। তুমি দেখো না, ও কেমন একটা নিজেকে নিয়ে খুব সচেতন মনে হচ্ছে না? এই যে সিঙ্গাড়ার পান্থ এখানে রাখলাম, খেয়ে নাও। না না, আমি সিঙ্গারা মিষ্টি এসব কিছু খাই না। আমি আপনারা খান, আমি। কি হলো? কি ব্যাপার শ্রী? মন্দিরা এভাবে ছুটতে ছুটতে বেরিয়ে গেল। আর আমিও না বুঝতে পারছি না, কেসের সাথে যুক্ত লোকজনকে তোরা বাড়িতে এনে কেন তুলছিস? কারণ ও মহিলা পুলিশের কাছে একদমই কমফোর্টেবল নয়। ও খুবই চাপা, যেটুকু কথা বলছে আমাদের সামনে। তবে আমি এটা বুঝতে পারলাম না, মেয়েটা খাবার দেখে এরকম দৌড়ে চলে গেল কেন? আমি বলি, আমার মনে হচ্ছে এই খাবারগুলোর সঙ্গে হয়তো মেয়েটির ট্রমার কোনো একটা লিঙ্ক আছে। তোমরা একবার ওর সম্বন্ধে খোঁজ নাও, ওর অতীত সম্বন্ধে খোঁজ নাও। এমন কিছু একটা আছে ওর পাস্টে যেটা ওকে এখনো হন্ট করে, সারাক্ষণ ওর মনের মধ্যে ঘুরতে থাকে। ইনফ্যাক্ট প্রজ্ঞা ম্যাডামের মার্ডার নিয়েও, মানে তার সঙ্গেও কোনোভাবে যোগাযোগ থাকতেই পারে মনে হচ্ছে আমার। রোহিত, আজকে তুমি যেখানে এসছো ভালোই করেছো। প্রক্রিয়ার মার্ডার কেসটা না প্রচন্ড জটিল হয়ে যাচ্ছে, জানো তো। আচ্ছা বলছি, আমার কাছে কয়েকটা স্কেচ আছে, সেই স্কেচগুলো একবার অ্যানালাইজ করে বলতে পারবে, মানে যে এঁকেছে তার মানসিকতাটা কেমন হতে পারে? আমি চেষ্টা করতে পারি, একটু সময় লাগতে পারে, বাট ঠিক আছে, তুমি দাও না, আমি দেখছি। হ্যাঁ। আচ্ছা সন্ধ্যা, নিপা কি বললো গো? খুবই ভেঙে পড়েছে শ্রী।
রুদ্র গেছিল থানা। ও রুদ্রদা গেছিল তো সিড আবার কোনো ঝামেলা করেনি তো? হ্যাঁ সেই আমার তো মাথাটা খারাপ, তাই না? আমার বোন এত বড় একটা ঝামেলায় পড়েছে, সবটা জেনে বুঝে ওর সঙ্গে আমি সিন ক্রিয়েট করবো? হ্যাঁ পাগল ভাবিস তো আমার। কিন্তু কি জানিস তো, আমার না সত্যি ওখানে ঝামেলা করার দরকার ছিল। নিপা ওয়াজ ক্রাইং। তোদের রেসিপি স্যার কি করছিল? একটা কথাও বললো না নিপাস, দাঁড়িয়েছে। রোহিত, এই যে স্কেচগুলো একটু ভালো করে দেখে নাও তো। ছুরি, এতগুলো এত রকমের ছুরির ছবি কে এঁকেছে? সানি, নেপাদের বন্ধুদের গ্রুপের একটা ছেলে। কিন্তু সব থেকে স্ট্রাইকিং জিনিস হলো, যে ছুরিটা দিয়ে প্রজ্ঞাকে মার্ডার করা হয়েছে সেই ছুরিটার ছবিও হয়ে গেছে। ডেঞ্জারাস। কিন্তু সানি তো প্রজ্ঞার কেউ নয়, মানে ওদের মধ্যে তো কোনো যোগাযোগও নেই। অ্যাপারেন্টলি তাই তো মনে হচ্ছে। হিউম্যান সাইকোলজি সাংঘাতিক একটা জিনিস। এখন সত্যি দেখতে হবে সানি ওই দিন মার্ডার স্পটে ছিল না, নাকি আমাদের চোখে ধুলো দিচ্ছে। বাবা, এ তো দেখছি খুব হিংস্র প্রকৃতির, মানে সবই তো ছোড়া ছুরির ছবি। না মানে বলছে তো অ্যান্টিক পিসেস আঁকে, বাট মোস্টলি ছোড়াছুড়ি। ওই দু চারটে ওই তোমার ওই কি বলে ফ্লাওয়ার ভাস, তারপর অ্যান্টিক ক্লকস, সেগুলোও আঁকে। ডেঞ্জারাস। ডেঞ্জারাস। অ্যাকচুয়ালি ওদের গ্রুপে না বেশ উইয়ার্ড কয়েকজন লোকজন আছে। একজন আবার মার্ডার মিস্ট্রি লেখে। তার লেখা বই কিনেছি, পড়ার সময় পাইনি, স্টেটমেন্টও নিয়েছি তার। রহস্যের গপ্প লেখা একজন, চুরির ছবি আঁকা একজন, আর একটা হয়ে যাওয়া খুন, এবং একজন ওয়েটার যার কোনো পরিচয় নেই। তাকে ট্রেস করাও অসম্ভব হয়ে যাচ্ছে। সব মিলিয়ে না খুব জট পাকি আছে কেসটা, বুঝলে রোহিত? অদ্ভুত একটা রহস্যের মধ্যে আমরা জড়িয়ে পড়েছি ভাই সিদ্ধার্থ। আর ছুরিটা ছোট গিন্নির হাতে থাকায় প্রাথমিক সন্দেহ ওকেই করা হচ্ছে। আচ্ছা দাদা ভাই, কাল বেল হবে তো? একদিকে বেলের জন্য ছোটাছুটি, আর একদিকে কে মার্ডার করেছে সেটা খুঁজে বার করা, সব মিলিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। দেখো ভাই সিদ্ধার্থ, ওই ছোট গিন্নির কোর্টের দিকটা কালকে আমি সামলে নেব। তোমরা বরঞ্চ অন্য দিকগুলো দেখো। রাজীবদা, আমি নিপাকে কথা দিয়ে এসেছি যে দাদা ভাই ওকে এই ঝামেলাটা থেকে পার করবে, সো আই হ্যাভ টু ডু ইট। তার চেয়েও অনেক বড় একটা কথা ওকে দিয়েছো সিদ্ধার্থ, ছোট গিন্নিকে নির্দোষ প্রমাণ করার। আই উইল রাজীবদা, আই উইল। দেখো, এই ব্যাপারে তো আমি কোনো সাহায্য করতে পারবো না। তার চেয়ে ছোট গিন্নির কোর্টের ব্যাপার স্যাপারগুলো আমি সামলে নিই, আর তুমি বরঞ্চ ঠান্ডা মাথায় রুদ্রর সঙ্গে মিলে এই ব্যাপারটা নিয়ে যা যা খোঁজ খবর করার আছে সেগুলো করা শুরু করো। সবটাই করবো রাজীব, তবে শেষটা আমি দেখে ছাড়বই। যেভাবেই হোক আমার বোনকে এই ঝামেলাটা থেকে আমি পার করবই। আর এবারে যা করতে হবে আমাকেই করতে হবে। তমাল, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রপ রুমটা আর একবার সার্চ করতে হবে। তাহলে তো ক্লাবের অথরিটির সঙ্গে কথা বলতে হবে প্রপ রুমে ঢোকা নিয়ে, ওদের পারমিশন নিতে হবে। তমাল, সেসব নিয়ে কোনো সমস্যা হবে না।
কারণ পুলিশের কাজে ক্লাব বাধা দিতে পারে না। তুমি সমস্ত কাগজ নিয়ে যাবে যাতে সময় নষ্ট না হয়। অলরেডি অনেক সময় পার হয়ে গেছে তোমার। হ্যাঁ, সেটা তো ঠিক কথা স্যার, আমি ব্যবস্থা করছি। আচ্ছা তোমার যেই কাগজটা স্ক্যান করার জন্য বলেছিলাম, মানে রেজিস্টার করার জন্য বলেছিলাম, সেই কপিটা এসে গেছে? স্যার সেটা দেখা দিতে এসেছিলাম। Special Officer Siddharth Modak, officially reporting, sir. এই ফাইলটার মধ্যে কিছু ডিটেইল স্টেটমেন্ট আছে, সেগুলো সাবমিট করার জন্য এসেছিলাম। শ্লীলতাহানির দায় ধৃত 3। তোমার এই ছবিগুলো আমার খুব ফ্যামিলিয়ার লাগছে। জানি না কেন এত ফ্যামিলিয়ার লাগছে, খুব চেনা চেনা লাগছে, বুঝলে? তোমার একটু ওই রিপোর্টটা পড়ে দেখো তো, এরা কোন কলেজের, কি হয়েছিল না হয়েছিল। Excuse me, sir. May I say something? এগুলো সব কেএসবি কলেজের ঘটনা। ইনফ্যাক্ট মন্দিরও ওই কলেজে পড়তো। I see. তার মানে এটা কেএসবি কলেজের ঘটনা, মন্দিরা জীবনের ঘটনা। আর এটা প্রজ্ঞার হাতে দেওয়া হয়েছিল ফর সোশ্যাল জাস্টিস, তাই তো? হ্যাঁ স্যার, রিপোর্টটা দেখে তো সেরকমই মনে হচ্ছে। তোমার এই ঘটনাটার মধ্যে আর প্রজ্ঞার খুনের ঘটনার মধ্যে একটা লিঙ্ক মিসিং। তুমি তাড়াতাড়ি দেখো তো, এই প্রবলেমটা সার্চ করার ব্যবস্থা করো। গিয়ে দেখো ম্যানেজার কোথায়, পারলে ম্যানেজারের কাছ থেকে ওই ঘরের চাবিটা নিয়ে রেখো। এবার আমি 100% শিওর কোনো একজন ব্যক্তিগত শত্রু প্রজ্ঞাকে খুন করেছে। স্যার তার মানে কি প্রজ্ঞা ম্যাডাম এতদিন পরে এই কেসটা সম্পর্কে নতুন কোনো তথ্য পেয়েছিল? হতে পারে। তোমার একটু দেখো তো এই কেসটার সঙ্গে আমি কোনোভাবে জড়িত ছিলাম কিনা। অনেকদিন আগেকার কেস তো, আমি ঠিক মনে করতে পারছি না কোনোভাবে কেসটার সঙ্গে জড়িত ছিলাম কিনা। জানি না কেন এত ফ্যামিলিয়ার কেন লাগছে কেসটা। একটু দেখো এটা কোন সাল, কোন কলেজ, কোন থানা, কে ইনভেস্টিগেশনে ছিল। ফাইন্ড ইট আউট তোমার। আমার সমস্ত রেকর্ড বের করতে। আসলে এরকম অনেক ধরনের কেস আমি হ্যান্ডেল করেছিলাম, এবার স্পষ্টভাবে মনে করতে পারছি না যে পার্টিকুলার এই কেসের সঙ্গে আমি ইনভলভ ছিলাম কিনা। যাও তোমার কি দেখো। ওকে স্যার, আমি দেখছি। আমি বলছিলাম, আমি মালিনী চৌধুরীর বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে রিক্তা, সানি, মালিনী চৌধুরী তিনজনেরই ডিটেল স্টেটমেন্ট রেকর্ড করেছি। আর সেই স্টেটমেন্টগুলো এই ফাইলটার মধ্যে রাখা আছে। পড়লে সবটা জানা যাবে কে কখন কোথায় ছিল। ওভারঅল কি মনে হচ্ছে? ওয়েল, মালিনী চৌধুরী ড্রেস রিহার্সালের দিন সকাল থেকে ক্লাবে ছিল এবং শ্রীনিপা মোদকের দেওয়া কিছু কস্টিউম ট্রাই করে এবং শ্রীনিপা মোদকের কস্টিউম তার এতটাই ভালো লাগে যে শ্রীনিপা মোদকের প্রশংসাও করে। তুই সবসময় আমার বোনকে আন্ডার এস্টিমেট করেছিস রবি। তারপর ওয়েল, মার্ডারের দিন প্রজ্ঞাও সকাল থেকে ওই ক্লাবে ছিল, কিন্তু ওর কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না ক্লাবে। স্ট্রেঞ্জ। ওরা কোনো খোঁজ করেননি? ন্যাচারালি খোঁজ তো করেছে। ইনফ্যাক্ট মালিনী চৌধুরী বেশ কয়েকবার ফোনও করেছে, কিন্তু প্রজ্ঞা কিছুতেই ফোন রিসিভ করেনি। তারপর মালিনী চৌধুরীর স্টেটমেন্ট অনুযায়ী লাস্টে কনক্লুড করলো এটা বলে যে প্রজ্ঞাকে ফোনে তো পাওয়া যাচ্ছিল না, কিন্তু ওর কোনো একটা আর্জেন্ট কাজের জন্য ওকে হুট করে বেরোতে হয়েছিল। এবং সেটা জেনে শ্রীনিপা মোদক বেশ অসন্তুষ্ট হয়েছিল, কারণ
কারণ প্রজ্ঞা ওর কস্টিউম ট্রায়াল না করেই হুট করে বেরিয়ে চলে যায়, এর থেকে বেশি আর কিছু জানা যায়নি। আচ্ছা, আর গ্রুপটা? ওয়েল, এরা সব সাময়িক বন্ধু, মাঝে মাঝে ক্লাবে দেখা করে, নাটক করে, খাওয়া দাওয়া করে, দি মিট প্রিটি অফেন। ইনফ্যাক্ট একটা জিনিস আমিও নোটিস করেছি, এরা সবাই খুব ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি থেকেই আসে, স্পেশালি মালিনী চৌধুরী। ওর হাজব্যান্ড একজন নাম করা বিজনেসম্যান ছিল, সেই বিজনেস নিয়ে আমি বেশ খোঁজ খবর করেছি। ইটস অল জেনুইন। মালিনী চৌধুরীর হাজব্যান্ড বিজনেসম্যান? কিসের বিজনেস? হেয়ার অয়েল, আর তার সাথে সাথে অনেক কসমেটিক প্রোডাক্টসেরও বিজনেস ছিল ভদ্রলোকের, প্রিটি ওয়াইড স্প্রেড। কিন্তু হুট করে একদিন হার্ট অ্যাটাক হয় ভদ্রলোকের, হি পাসেস অ্যাওয়ে। আর পুরো বিজনেসের দায়িত্বটা চলে আসে মালিনী চৌধুরীর ওপরে। আর অফকোর্স মালিনী চৌধুরী বিজনেসটা সামলাতে না পেরে পুরো বিজনেসটা বেচে দেয়। কিন্তু বেচে দেওয়ার পরে মালিনী চৌধুরীর হাতে অনেক টাকা পয়সা আসে, সেই টাকা পয়সার খেয়াল রাখে মালিনী চৌধুরীর বাড়িতে যে ছেলেটা থাকে, সানি। সানি? ইয়েস, সানি। মনে নেই নিপাকে যে পিক আপ করতে গেছিল, দেখা হয়েছিল ওই দিন। ও হলো সানি। আচ্ছা, এই মালিনী চৌধুরীর সঙ্গে সানির কি সম্পর্ক? রক্তের সম্পর্ক না, মালিনী চৌধুরী একজন বন্ধুর বাড়ি থেকে সানিকে পেয়েছিল এবং ওরা একটা অদ্ভুত বন্ডে জড়িয়ে পড়ে। ছেলেটা মালিনী চৌধুরীর বাড়িতেই থাকে। ইনফ্যাক্ট এই যে সানি বলে ছেলেটা, যে মালিনী চৌধুরীর পুরো ব্যাংক অ্যাকাউন্ট হ্যান্ডেল করে, ওর বাড়ির দেখভাল করে, সবটা করে, ও প্রজ্ঞার মার্ডার কেন করবে? হিসাব মতন ওর মালিনী চৌধুরীকে মারার কথা, কিন্তু সেটা ঘটেনি। সেটাই তো আমার খুব উইয়ার্ড লাগছে। তবে এই সানি নামক ছেলেটা খুব একটা সন্দেহজনক নয়, জানিস তো। আমি ওকে ইন্টারোগেট করেছি, সেরকম কিছু পাইনি, মানে উইয়ার্ড কিছু আমার মনে হয়নি ওকে দেখে। ইনফ্যাক্ট যেদিন মার্ডারটা হয়েছে, ও কিন্তু সারাদিন ওর ঘরের মধ্যেই ছিল। আচ্ছা, সানি যে ঘরের মধ্যে ছিল তার কোনো প্রমাণ পাওয়া গেছে? হাউস হেল্প, মালিনী চৌধুরীর বাড়িতে একজন হাউস হেল্প আছে। মার্ডারের দিন সকাল থেকে সানির ঘর থেকে উনি মিউজিকের আওয়াজ শুনতে পেয়েছেন। ইনফ্যাক্ট মালিনী চৌধুরী যখন বাড়ি আসে এবং সানিকে পুরো ঘটনাটা বলে, দ্যাট ওয়াজ দ্যার ফার্স্ট ইন্টারঅ্যাকশন দ্যাট ডে। সানির রিয়াকশন কি ছিল? ডিড ইউ নোটিস? শ্যাটার্ড, অ্যাটলিস্ট আমাকে তো সেটাই বলেছে, দ্যাট হি ওয়াজ শ্যাটার্ড। কিন্তু আমার একটা জায়গায় খটকা লাগছে, জানিস তো কি? ওই সানি বলে ছেলেটা না, ও খুব ছুরির ছবি আঁকতে পছন্দ করে। হোয়াট? ছুরি? ইউ মিন নাইফ, ড্যাগার? ইয়েস ইয়েস ইয়েস, ড্যাগার, নাইফ। স্ট্রেঞ্জ, এরকম শখ? কোয়াইট স্ট্রেঞ্জ। আমারও বেশ উইয়ার্ড লেগেছিল পুরো বিষয়টা। ইনফ্যাক্ট যে ছুরিগুলো এঁকেছে সেগুলো সবকটা আমি রোহিত ব্যানার্জিকে দিয়েছি এবং রোহিত ব্যানার্জিকে বলেছি একবার অ্যানালাইজ করে আমাকে বলতে যে এই ধরনের মানুষের এক্স্যাক্টলি সাইকোলজিটা কি হয়, মানে ছুরিগুলো এক্স্যাক্টলি কি বলতে চাইছে। আই টোল্ড হিম, লেটস সি ও কি উদ্ধার করতে পারে সেখান থেকে। আর দ্য লাস্ট লেডি, রিক্তা? রিক্তা নিপার বন্ধু। ইনফ্যাক্ট রিক্তাই নিপাকে এই পুরো গ্রুপটার সাথে ইন্ট্রোডিউস করে। নিপা ব্লগ করে না, সেই ব্লগের দর্শক এরা সবাই, এবং এত এত ফ্যান নিপার যে নিপাকে এরা সবাই কস্টিউমের জন্য যোগাযোগ করে। সেখান থেকেই দ্য হোল গেম স্টার্টস। আর নিপা উৎসাহ পায় কারণ রিক্তা ওয়াজ আ পার্ট অফ দিস গ্রুপ। কবি শি ফেল্ট সেফ। এটাই পুরো সিনারিও। সেট, তোর কি মনে হয় এই খুনটা কে করেছে? মানে ইজ ইট প্রজ্ঞার কোনো পার্সোনাল এনিমি, না এই গ্রুপের মধ্যে কেউ? যদি গ্রুপের মধ্যেই কেউ হয় তাহলে এই খুনটা সে কেন করবে? সেটা
এটার আনসার আমার কাছে নেই। ও না, মোটিভটা অসম্ভবভাবে ল্যাক করছে। আর তার থেকেও অনেক বড় বিষয় হচ্ছে খুনি ঢুকলো কোথা থেকে, বিগেস্ট কোয়েশ্চেন। রাইট, এই প্রশ্নটা আমারও। খুনি ঢুকলো কোথা থেকে? কারণ সেই সময় সবাই এক জায়গাতে উপস্থিত ছিল। হয় খুনি সবার চোখে ধুলো দিয়ে ঢুকেছে, না হয় এদের মধ্যে কেউ খুনি ছিল। রাইট, অ্যান্ড বেটার। সেটাই তো সব থেকে মিস্টিরিয়াস ব্যাপার। ওয়েটার। আচ্ছা রুডি, আমারও কথা বল। ধর আমি তোকে তো সামনে এসে দাঁড়িয়ে বললাম যে তোকে কেউ ডাকছে, সামনেই দাঁড়িয়েছে, যদি খেয়াল তো করবি নাকি যে কে দাঁড়িয়েছে, কে বললো কথাটা, করবি কিনা? কিন্তু নিপা সেটা করেনি, কারণ নিপা তো বলেছে যে ও নাকি ফোনে বিজি ছিল। হ্যাঁ, ফোনে বিজি ছিল, মিঠাইয়ের সাথে কথা বলছিল। ও মিঠাইকে জিজ্ঞাসা করছিল তুই বাড়ি এসে ওর খোঁজ খবর নিয়েছিস কি না, সবটা ফাইন্ড আউট করার চেষ্টা করছিল। নিপা মিঠাই সত্যিটা বলে দিয়েছে এবং সেটাই ওর খুব খারাপ লেগেছে। শি ফেল ভেরি আপসেট। নিপা ওয়েটারকে আলাদাভাবে দেখেনি, তার মানে ওয়েটার নিশ্চয়ই পরিচিত ছিল। ওদের একজনই ওয়েটার অ্যাপয়েন্ট করা ছিল। ওয়ান সেকেন্ড। দেন হু ইজ দ্য ওয়েটার? যে কিনা নিপাকে বলেছে প্রজ্ঞা ম্যাম নিপাকে ডাকছে। এতগুলো প্রশ্ন, কোনো প্রশ্নের কোনো উত্তর ঠিকভাবে পাওয়া যাচ্ছে না।